আসন্ন ত্রিপুরা দুটি লোকসভা আসনের সঙ্গে ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। তাকে কেন্দ্র করে আজ জয়পুর এলাকা থেকে উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদারের হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে, ৭ রামনগরে, এবং ভারতীয় জনতা পার্টির তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এই শুধু অত্র এলাকায় নয়, সমস্ত ত্রিপুরাবাসী জানে কিরকম সচেতন ব্যক্তি এবং কাজের ব্যক্তি। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা স্তরের যত কার্যকর্তারা আছেন, সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিটও করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন। এবং আগামী 19শে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনের নির্বাচন, সেই নির্বাচনে একসাথেই উপনির্বাচন হবে। আমাদের সবার আদরণীয় প্রিয় টুঙ্গুদা, যাকে বলতাম, সুরজিৎ দত্তর অকাল প্রয়াণের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন। আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে সমর্থন জানাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক হয়েছে। আজকে আমরা এখানে এসেছি, সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা ঘরে যাবো, আমরা রোড শো হবে এবং সবার কাছে আবেদন আমরা করবো যে মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদিজি আপনাদের আশীর্বাদ চাইছেন। এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের ৭ রামনগরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে জয়যুক্ত করবেন এবং সেই রেজাল্ট আপনারা 4 জুনে আপনারা দেখতে পাবেন। उनके पास कोई इशू है नहीं अभी, खाली कांग्रेस भवन में या सीपीएम का भवन में, और सीपीएम का लीडर जो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर कांग्रेस का लीडर सीपीएम का भवन उनका जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस ही करते रहते हैं। और कहाँ से उनका फेस्टून और ये सब कहाँ पे लगाएंगे, उनका फेस्टून में क्या लेके जाएंगे, क्या बताएंगे? उनके पास कोई इशू है नहीं है, खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा। भारतीय जनता पार्टी, हमारा मोदी जी का इतना काम है, काम लेके हम लोग सबके सामने जाते हैं। हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम, मोदी जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है, वो लेके हम लोग जा रहे हैं।